ওকে, আমরা আগের ক্লাসে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা ফুল রান করতে পারিনি না। আসেন আজকে আমরা ফুল একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রান করে ফেলি, আমরা কিভাবে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করব। এবং আমি প্রিভিয়াস ক্লাসে আপনার হচ্ছে ডিসকাস করছিলাম কিভাবে হচ্ছে বা কেন আমরা অ্যাওয়ারনেস অ্যাডস বা অ্যাওয়ারনেস যেটা ক্যাম্পিং বলতে অ্যাড বলতে ক্যাম্পিং, এটা অ্যাওয়ারনেস ফেসবুক ক্যাম্পিং আমরা রান করব বা কেন কি জন্য রান করবো আমরা আবার ক্লাস দেখছিলাম। ওকে, আসেন আমরা অ্যাডস ক্যাম্পিং রান করার জন্য আমরা জানি হচ্ছে আমাদের চলে যেতে হবে কোথায়, অ্যাডস ম্যানেজারে। দেখেন আমরা অ্যাডস ম্যানেজারে চলে গেলাম, আমরা জানি আমরা ফেসবুক থেকে যেতে পারি। তো চলে গেলাম আমরা, এরপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের ফেজে চলে যাই। নেটওয়ার্ক প্রবলেম। আর বিজনেস ম্যানেজার গিয়ে ওইখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে দেখেন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করি। আমাদের শিটটা এখান থেকে কপি পেস্ট, এবং আমাদের অ্যাডস বিজনেস ম্যানেজার নাম কি ছিল, আমাদের বিজনেস ম্যানেজারের নাম ছিল হচ্ছে বেস্ট আইটি। এখন আমরা বেস্ট আইটি দেখেন, বেস্ট আইটির আন্ডার কি একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে বা অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা আমরা বলতে জানি। আমরা এখানে সুইচ করার জন্য উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে বেস্ট আইটি ক্লিক করবো, এরপর হচ্ছে আমরা এখানে বেস্ট আইটি অ্যাডস এখানে ক্লিক করবো, তাহলে আমরা কি আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। যদি আপনার কয়েকটা থাকে এভাবে সুইচ করে নেবেন আর কি, যেহেতু আপনাদের একটা সরাসরি একটাতে আসবে। এত এতটুকু দেখতে হবে। ঠিক, এখন আসেন আমরা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। এটার জন্য আমরা জানি, দেখুন আমরা এটা কেটে দিই, বাট থাকুক সমস্যা নেই। এটার জন্য কি করবো আমরা, আমাদের ক্রিয়ার অপশনে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাওয়ারনেস এ ক্লিক করব, দেন আমরা এখানে কন্টিনিউ করব। এখন আমরা ক্যাম্পিং এর নাম দিয়ে দিব, ক্যাম্পিং এর নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, ক্যাম্পিং নাম বা ক্যাম্পিং নেম যে আপনাকে একেবারে এই করে লেখা দিতে হবে, এখনো ম্যাটার করে না আমাদের। আমরা কিসের জন্য স্টার্ট করেছিলাম আগে একটু ওয়েট, মনে আছে আমাদের, আমরা একটা ভিডিও নেওয়াছিলাম মেবি, আমরা কি ভিডিও নেওয়াছিলাম, আমরা একটা ফিল্টার মিনি ফিল্টারের জন্য মনে আছে। সাপোজ বিডি সফল্লা বললো যে দেখো মোশারফ, আমার একটা তোমার কি নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে আপনার মিনি প্রিন্টার। এই প্রিন্টারটা মার্কেটে লঞ্চ হয়েছে, এখন এই প্রিন্টারটা মানুষ চিনে না জানে না। এখন এই প্রিন্টারটা নিয়ে আমি এসব ব্যবসা করবো, এবং এই প্রিন্টারটা যেন মানুষ বা আমার কোম্পানির নাম যেন মানুষ মনে রাখে, বা মানুষের কাছে প্রচার করার জন্য তুমি কি একটা প্রচার বিজ্ঞাপন রান করো, সহজ ভাষায় যেটাকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। ওকে, এবং আমরা জানি আমাদের একটা ক্যাম্পিং এ তিনটা লেভেল থাকে, একটা হচ্ছে আমাদের কি ক্যাম্পিং লেভেল, একটা হচ্ছে আমাদের অ্যাড সেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাড লেভেল। ক্যাম্পিং লেভেলে কি করি আমরা, ক্যাম্পিং লেভেলে আমরা হচ্ছে বুঝিয়ে দিই ফেসবুক বা অ্যাডস ম্যানেজারকে যে এটা কিসের জন্য ক্যাম্পিংটা রান করতেছি, আমরা কিসের জন্য ক্যাম্পিংটা রান করতেছি, আমরা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পিংটা রান করতেছি। আমরা এখানে নাম দিয়ে দিতে পারি ফুল ফিল্টার অ্যাওয়ারনেস
আপনার হচ্ছে ক্যাম্পেইন, যে কোনো একটা নাম দিতে পারি এখানে। এরপর আমরা একটু নিচের দিকে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা বাজেটটা নিয়ে একটু পরে বা হচ্ছে কয়েকটা ক্লাস পরে আলোচনা করবো, এখন আলোচনা করলে বুঝতে পারবো না। আমরা এখান থেকে যে আপনাদের এখানে অ্যাডসেট বার থাকে, এই অ্যাডসেট বারটা তৈরি দিবেন আপাতত। এরপর এবি টেস্ট নিয়ে আমরা এখন কথা বলবো, আমরা কয়েকটা ক্লাসের পরে কথা বলবো। এরপর দেখেন এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা অবশ্যই জানি এগুলো কি কোনো পলিটিক্যাল, ক্রেডিট কার্ড, হোম লোন, ইন্স্যুরেন্স জাতীয় হলে আমরা এখান থেকে ক্যাটাগরিটা ধরিয়ে দিব এখান থেকে। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে অ্যাড সেট লেভেল, অ্যাড সেট লেভেল কি, অ্যাড সেটের কি কি থাকে, আমাদের মেইনলি টার্গেটিং গুলো থাকে, আমরা জানি আমরা কাদের টার্গেট করতে চাই, কিসের জন্য টার্গেট ছিল, এগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি। আমরা আগে ক্লাস আলোচনা করছিলাম। এখানে ক্যাম্পিং লেভেল সাপোজ হচ্ছে আমরা এই ক্যাম্পিংটা কারা দেখা চাই, শুধু আমি ছেলেদের ছেলেদের দেখাতে চাই, ম্যান অ্যাড সেট, তাহলে কি আমরা বুঝতে পারবো যে কাদের জন্য আমি এই ক্যাম্পিংটা রান করছি। আমরা হচ্ছে ছেলেদের জন্য এই ক্যাম্পিংটা রান করছি, কারণ এই অ্যাড সেট লেভেলে আমাদের টার্গেটিং থাকে, আমরা জানি। ওকে, দেন আমরা হচ্ছে অ্যাওয়ারনেস দেখছিলাম, অ্যাওয়ারনেস এর জায়গায় দেখেন কি পারফরমেন্স গোল ছিল। পারফরমেন্স গোলস কি, আমরা জানি হচ্ছে আহ, কি আপনার হচ্ছে লিড, আমাদের হচ্ছে দেখেন উপর দিকে, আমরা সবসময় এই দিকে খেয়াল করবেন। আমরা জানি যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, সেগুলো হচ্ছে ফেসবুক হচ্ছে ফেসবুক এমন মানুষকে দেখাতে সাহায্য করবে আপনার অ্যাডটা, যারা হচ্ছে আপনার অ্যাডটা বেশি বেশি দেখবে। দেন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ফেসবুক এমন মানুষকে দেখাবে যারা মানে বেশি বেশি মানুষকে ইমপ্রেশন করাবে। ইমপ্রেশনটা আমরা জানি যে স্ক্রল করে উপর দিকে চলে গেছে, আমি আর দেখেও নাই, এটা হচ্ছে ইমপ্রেশন হিসেবে একটা আমরা ক্লাসে আলোচনা করছিলাম। বা এমন মানুষকে এখান থেকে দেখাবে যারা হচ্ছে আপনার প্রোডাক্টটা বা আপনাকে রিমেম্বার স্মরণে রাখবে, এরকম করে আমরা জানি। এবং নিচের গুলো সেম, এমন থ্রু থ্রু প্লে হচ্ছে 15 সেকেন্ড মিনিমাম আপনার ভিডিওটা দেখাবে, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম আপনার ভিডিওটা 15 সেকেন্ড দেখবে, এমন মানুষকে দেখাবে। ওকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখেন আমরা সবসময় দিয়েছি ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ অ্যাডস, যেটা রিকমেন্ড আছে তাদের, এটা দিতে পারি। এরপর এখান থেকে পেজ সিলেকশন, আপনি কোন পেজের দ্বারা আপনি অ্যাডস রান করতে চান। আপনি কি দেখেন এখানে আমার দুইটা আছে, এটা হচ্ছে আমাদের বেস্ট আইটি, একটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার রেভিনিউস, এটা আমাদের ডায়মন্ড বেছিলাম। দেখেন আপনি কোন পেজের থ্রু অ্যাডটা মানুষকে দেখাতে চান, এক্ষেত্রে আমি সিলেক্ট করতে পারি। এরপরে পোস্ট পার গোল, এটা আমাদের নাই এটার ক্ষেত্রে। এরপর দেখি আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা কি, মানে দিনে, সপ্তাহে, মাসে একটা মানুষকে আপনার সেম একটা কয়বার দেখাতে চান। আমরা বলছিলাম না যে একটা মানুষকে আপনি দিনে বা 7 দিনে দেখেন, 7 দিনে কি আমরা 2বার দেখাতে পারবো আমাদের একটা। আপনি চাইলে এখানে ক্যাম্পেইন ডিউরেশন, এটা কেন হচ্ছে না, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেলে চলে গেলাম। তারপর কিছুদিন আগে এই অপশন নতুন আসছে, শেয়ার সাম ইউর বাজেট, আমাদের হচ্ছে বলতেছে এটা আমরা অফ করে দিব আপাতত। আমাদের নতুন, এটা কিছুদিন পর আপনাদের বোঝাবো এগুলো, ভেঙে 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 বুঝালে ভেঙে ভেঙে বুঝবেন না। এই দেখেন আমরা এখান থেকে এখনো আসলে একটা নাম্বার, আমাদের ক্যাম্পিং ডিউরেশনের জন্য দেখছেন, আমাদের বলছে ক্যাম্পিং ডিউরেশন আমরা সাপোজ 30 দিন দিই, এই দেখেন 30 ক্যাম্পিং ডিউরেশন করে নিতে ইনডেপ, তাই এটা আসে না। দেখেন আমরা চাইলে এখানে দিনে, একদিনে সেম অ্যাডটা একটা মানুষকে 3বার দেখাতে পারি। ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী কি আমরা একটা অ্যাড সেম মানুষকে দিনে 3বার দেখাবো। ওকে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা। এরপর এখানে আমরা বাজারে চলে যাব। বাজারে যাওয়ার পর আমরা জানি হচ্ছে আমরা দুইভাবে বাজেট দিতে পারি, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে আমাদের কি লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটের সুবিধা কি, ডেইলি বাজেটের সুবিধা হচ্ছে আমরা ডেইলি বাজেট যখন সিলেক্ট করি, আমাদের নিচের দিকে একটা অপশন আসে বা একটা চালু হয়, যেখানে আমরা নির্দিষ্ট একটা দিনে, শুক্রবার শনিবার যেদিন সরকার ছুটি থাকে, যেদিন মানুষ সবাই বাড়ি থেকে মোবাইল ইউজ করে, ওই দিন কি করতে পারি আমরা বাজেট বাড়াই দিতে পারি। তারপর আমাদের ডেইলি $20 কাটবে বা $5। আপনি চাইলে শুক্রবার দেখেন এখান থেকে বাজেট ইনক্রিজ করে দিতে পারেন, যে আমাদের এই জায়গায় স্টার্ট অন ক্লিক করে শুক্রবার শুক্রবার 27 তারিখে কি আমি আরো $5 নিচে দিকে বাড়াই দিলাম, তাহলে কি ওই দিন শুধু $10 খরচ হবে, $10 এই $5 থেকে। আর আসতে কি শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কি আপনার $5 এক্সট্রা খরচ হবে, এন্ড নিজে প্রতিদিন $5 করে কাটবে আপনার। ওকে, এখন লাইফ টাইম বাজেট আমরা জানি হচ্ছে আপনি $100 এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দিলেন। এখন ফেসবুকের ইচ্ছা মতো ফেসবুক যেদিন হচ্ছে আপনার রেজাল্ট ভালো হবে,
যেদিন হচ্ছে আপনার বেশি বেশি রেজাল্ট আছে ওই দিন ফেসবুক ইচ্ছে মতো ফেসবুক কি এক এক দিন এক একটা কাটবে, সাপোজ আজকে $5 কাটলো, কালকে $10 কাটবে, এভাবে কাটবে। তাই জন্য কি করতে হয়, আমরা হচ্ছে এখান থেকে অ্যাড শিডিউল নামে একটা অপশন চালু হয়ে যায়, আমরা জানি। ওই দিন কি আমরা হচ্ছে মনে করেন যে রাতের সময়গুলো আমরা কি অফ করে দিতে পারি। তাহলে কি হবে আমাদের এই রাতের সময়গুলোতে আমাদের অ্যাডস শো করবে না মানুষের কাছে। আমরা এখান থেকে এগুলো কালকে দেখছিলাম। আপনাদের হচ্ছে মাইক্রোফোনটা অফ করে দিবেন। আমরা দেখছিলাম। এরপর আমরা নিচে দিয়ে চলে যাই। যাওয়ার পর হচ্ছে আমরা লোকেশন, আমরা হচ্ছে মেনলি লোকেশন কি আমাদের অ্যাডটা কোথায় দেখাচ্ছে, আমরা এটা হলো ইজি আমরা জানি। আমাদের একটা হচ্ছে আমরা ঢাকা ডিভিশনে, ঢাকা বিভাগের দেখানোর জন্য দেখাবো। সেক্ষেত্রে কি আমরা এখান থেকে ঢাকা ডিভিশন বাংলাদেশ কান্ট্রি, কান্ট্রিটা সিলেক্ট করে নিবো আমরা। এটা হচ্ছে আমাদের কি ঢাকা ডিভিশন। আমরা জানি বিভাগ পর্যায়ে কি কান্ট্রি বলে, কান্ট্রি। তাহলে কি হলো, এই দেখেন আমাদের ঢাকা বিভাগটা কি সিলেক্ট হয়ে গেছে। ওকে, ঢাকা, ঢাকা দিচ্ছেন, ঢাকাটা আমাদের বোল্ড হয়েছে, কোনো শহরে দেখাচ্ছে না, আমাদের চট্টগ্রাম কয়েকটা দেখাচ্ছে আমাদের। ওকে, আমরা লোকেশন সেট আপ করে নিলাম। এখন নিচের দিকে যাই। যাওয়ার পর আমরা জানি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেখান থেকে আমরা টার্গেটিং করতে পারি। এখান থেকে আমরা হচ্ছে এজ সিলেক্ট করে নিব। এজ কি আমার এটা হচ্ছে প্রিন্টার, প্রিন্টারটা নিয়ে আমি অ্যাডস দিব। এটা কত বয়সের মানুষ কিনতে পারে আমার একটা ধারণা নেই। আমাদের হচ্ছে 18, 18 থেকে মনে করেন 26, 27 বছর বয়সী মানুষ কিনতে পারে। এর বেশি বয়সী মানুষ কিনবেন না। আপনাদের মাইক্রোফোন অফ করে দিবেন, মিউট করে দিবেন। তাহলে আমরা কি বুঝলাম, 18 বছর থেকে 26 বছর, 27 বছর বয়সী মানুষ কিনতে পারে, এর ঊর্ধ্বে কিনবে না, কারণ এগুলো হচ্ছে আপনার শখের জিনিস। শখের জিনিস তো আপনার 30 বছর বয়সী মানুষ পুরুষেরা তো কখনো কি তাদের শখ থাকে না। ওকে, এরপর হচ্ছে আমাদের জেন্ডার, জেন্ডার থেকে আমরা বলছিলাম যে আমার অ্যাডটা কি দেখেন, আমি নাম দিয়ে রাখছি শুধু ছেলেদের দেখাবো, ঠিক আছে। আমাদের অ্যাডটা শুধু আমার ছেলেদের দেখাবো, তাই জন্য দেখেন এখানে জেন্ডারে ক্লিক করে এখান থেকে আমরা ছেলে। ওকে, এরপর হচ্ছে আমরা টার্গেটিং করে নেবো। এখানে টার্গেটিং করে কেন হয়েছে ওটা, এখন আমরা ইন্টারেস্ট বেসিস অডিয়েন্স সিলেক্ট করবো। এখানে কি যারা হচ্ছে প্রিন্টার নিয়ে আগ্রহী, প্রিন্টার, দেখেন প্রিন্টার, প্রিন্টার, এই দেখেন প্রিন্টার কম্পিউটিং, এখানে ইন্টারেস্ট বেসিস আমরা সিলেক্ট করবো। ডিজিটাল প্রিন্টিং, অবশ্যই এগুলো সেট করলে যারা হচ্ছে মনে করেন প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আগ্রহী ফেসবুকে, তাদেরকে একটা দেখাবে। তারপর হচ্ছে প্রিন্টিং, এটা নিয়ে আগ্রহী তাদেরকে দেখাবে। তারপর হচ্ছে তারা যারা গ্রাফিক ডিজাইন, এগুলো ছোট যেহেতু যারা গ্রাফিক ডিজাইন করে তারাই মনে করেন এগুলো কিনবে, গ্রাফিক ডিজাইন তারা কিনবে। এরপর হচ্ছে যারা হচ্ছে মনে করেন নিচের দিকে আসেন, অফিস সাপ্লায়ার্স যারা হচ্ছে তারা কিনতে পারে। এরপর হচ্ছে দেখেন এখান থেকে যারা অফিস সাপ্লায়ার্স, তারপর হচ্ছে তারা নিচের দিকে আসেন। এখান থেকে আমরা দেখতে পাবো অফিস স্পেস, ডিজিটাল মার্কেটিং, এর ইনস্টিটিউট, 3D প্রিন্টিং নিয়ে যারা আগ্রহী তাদেরকে দেখালে আমাদের লাভ হবে। এরপর হচ্ছে পেপার অ্যাডভার্টাইজিং, স্ক্রিন প্রিন্টিং, এই সবগুলো কি আমাদের দেখেন অটো হয়ে গিয়েছে। এখন আমাদের একটু জিনিস দেখেন, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বুঝবো না যে আসলে কাদের টার্গেট করবো আমরা এখান থেকে। আছে অনেক প্রোডাক্ট যেগুলো মনে করেন এখানে নাই, অনেক প্রোডাক্ট ক্ষেত্রে আমরা বুঝবো না। আমরা বিভিন্ন মনে করেন ফল মূলের ক্ষেত্রে বুঝবো কয়টা ফ্রুট ফ্রুট বা বিভিন্ন অনেক জিনিস আছে বাংলাদেশে বা সেল করা মানে, যেগুলার হচ্ছে আপনার এই টপিক গুলো এখানে নাই বা টার্গেটিং করা নাই। বুঝবো না যে আসলে কাদের দেখাতে চাই আমরা জিনিসটা। সাপোজ ধরা যায় কি নিয়ে, কি নিয়ে হতে অনেক প্রোডাক্ট আছে। আমি সাপোজ বললাম মনে করেন ট্রফি, আমাদের কি বলে এগুলো আর কি, খেলা, খেলাধুলা শেষে দেন না ট্রফি গুলা, এরকম মনে করো অনেক এরকম ট্রফি সেল করি আমি অনলাইনে। এখন আমি কি টার্গেট বলুন তো,
স্বাভাবিক বিষয়, অনেকে জানবে না, বুঝবে না নতুন অবস্থায়, বা পুরাতন হয়ে গেলে বুঝবে না অনেকে, অনেক প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো জানেন? সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এআই, সাহায্য নিব আমরা। আমরা এআই কে বুঝিয়ে বলবো যে দেখো, আমায় এই প্রোডাক্টটা সেল করবো কি, আমি একটা ট্রফি সেল করবো, খেলাধুলা যে ট্রফি গুলা, এই ট্রফি গুলা সেল করবো, বা হচ্ছে আপনার হচ্ছে মেডেল সেল করবো আমি অনলাইনে। এখন আমি কোন অডিয়েন্স গুলোকে টার্গেট করতে পারি, তাকে কাকে বলবো? এআই কে বলে দিব, এবং এআই আমাকে সাহায্য করবে অডিয়েন্স টার্গেটিং এ। বুঝছেন? এগুলো আমার জানতে হবে, বলছি না যে আমাদের স্কিল কি, আমাদের বর্তমান যেহেতু আপডেট এআই এর যুগ, কি আমাদের এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হবে, আপডেট হয়ে চলতে হবে। আসলে আমরা কিভাবে এই সাহায্য করবো? সাপোজ এটা মনে করেন আপনার হচ্ছে মেডেল এবং ট্রফি সেল করি আমি, ওকে? তাহলে আমি বললাম যে আহ, দেখেন বাংলাতে লিখি, আপনারা যে ইংলিশে লিখতে পারেন বা মোবাইল দিয়ে, তারা বাংলা টাইপিং পারেন না কম্পিউটারে, তারা মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে করে নেবেন, বা ইংলিশ বাংলা পারলে ইংলিশে টাইপিং দিয়ে তাকে বোঝাবে। আমি বলবো যে আহ, দেখো, দেখে তাকে মানুষের মতোই বলি, আমি হচ্ছে আমি হচ্ছে ফেসবুকে একটা প্রচার ক্যাম্পেইন রান করতে চাই। আমার কি প্রোডাক্ট হচ্ছে, আমার প্রোডাক্ট হচ্ছে মেডেল, ট্রফি, এবং আমি আহ, পুরো বাংলাদেশে একটা দেখাতে চাই। এবং আমার লোকেশন হচ্ছে, আমি তাকে আগে খুলে বলতে হবে, নাহলে সে বুঝবে না। তাকে একেবারে আপনি কেমন মানুষ, কত এজে মানুষকে দেখাচ্ছেন, আপনার লোকেশন, আপনার হচ্ছে প্রোডাক্ট, এগুলো তাকে খুলে বলতে হবে, নাহলে সে কখনো বুঝবে না। বুঝছেন? তাকে ভেঙে বললে সে আপনাকে একেবারে অ্যাডভান্সলি অডিয়েন্স সিলেক্ট করে দিবে। দেখো, আমি হচ্ছে ফেসবুকে ক্যাম্পেইন করতে চাই, আমার প্রোডাক্ট হচ্ছে মেডেল এবং ট্রফি, এবং আমার লোকেশন হচ্ছে পুরো বাংলাদেশ। ও তাদের আহ, ও তাদের জেন্ডার হচ্ছে কি, পুরুষ। ও বয়স কি, আপনার হচ্ছে 20 থেকে, বা হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত। এখন আমাকে তুমি লিখে দাও কিছু ডিটেল টার্গেটিং। আমরা কি বলতে থাকি, এটাকে ডিটেল টার্গেটিং। তাদের দেখালে কি আমি ভালো রেজাল্ট পাবো, ওকে? তাকে কি আমরা কমান্ড করবো, কমান্ড করলে সে আমাদের দেখে, সে সুন্দর করে আমাদের আহ, দিয়ে দিবে। দেখেন ডিটেল টার্গেটিং, দেখেন এই যে এগুলা দাও তুমি। ডিটেল টার্গেটিং এ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট যারা আগ্রহী, আগ্রহী আলহামদুলিল্লাহ, আগ্রহী সেকশন থেকে তুমি ফুটবল, ক্রিকেট, তারপরে স্পোর্ট টুর্নামেন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, তারপর হচ্ছে আপনার লোকাল ফুটবল, এগুলো জ্ঞান করো। এরপরে ফিটনেস এন্ড জিম সেকশন থেকে তুমি হচ্ছে জিম, বডি বিল্ডিং, এরপর হচ্ছে ফিটনেস, তারপর হচ্ছে মাসাল, তারপর হচ্ছে ওয়ার্কআউট, মোটিভেশন, এগুলো সিলেক্ট করো। এরপর হচ্ছে তোমার এডুকেশন সেকশন থেকে তুমি হচ্ছে কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখেন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করো। তারপর ইভেন্ট সেকশন থেকে তুমি হচ্ছে ডাটা, ডিবেট, তারপর হচ্ছে কুইজ কম্পিটিশন, তারপর হচ্ছে তোমার সায়েন্স ফেয়ার্স, তারপর হচ্ছে কি অলিম্পিডস, অলিম্পিডস একই শব্দ আবার কোন দেশে। তারপরে স্কুল এন্ড কলেজ ইভেন্ট, তারপর হচ্ছে গেমিং কম্পিটিশন, এদেরকে সিলেক্ট করো। তারপর হচ্ছে বিজনেস সেকশন থেকে স্মল বিজনেস, এদেরকে সিলেক্ট করো। দেখছেন কি শুন, কতগুলো আমাদের দিয়ে দিয়েছে।
এখন আমরা কি করতে পারি দেখেন, এখান থেকে আমরা হচ্ছে ফুটবল বল দেখেন ইন্টারসেকশন থেকে কাদের ফুটবলটা কি ইন্টারসেকশন চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা উপর দিয়ে কেন যাবো, এই দেখুন, এটা হচ্ছে ফুটবল। এই দেখেন ইন্টারসেকশন মানে যারা আগ্রহী তারা ফুটবল আগ্রহী। এরপর হচ্ছে কি সে বলছে, মনে করেন ক্রিকেট, আইসিসি, এরপর হচ্ছে জিম, এরকম করে কি সে আমাদেরকে সুন্দর করে দিয়ে দিছে, বুঝছেন? মাথা থেকে বাতাস একবার সব আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর সুন্দর করে আপনি চাইলে তার সাহায্য নিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারেন। এরকম করে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি যেগুলো আমরা বুঝবো না যে কোন প্রোডাক্টের জন্য কোন অডিয়েন্স লাগবে। ওকে, একেবারে সহজ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখেন আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে ক্লিক করতে পারি, বা ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে আমরা এখান থেকে চাই আমরা থ্রেডসে দেখাবো না, মেসেঞ্জার দেখাবো না, ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাট ফেসবুক এগুলো থাকবে। ওকে, এরপর আমরা এখান থেকে হচ্ছে নেক্সট, নেক্সট যাওয়ার পর আমরা বলতেছি যে আমাদের এখানে আর সিলেক্ট ডেস্টিনেশন নট সাপোর্টেড অবজেক্টিভ ডেস্টিনেশন সাপোর্ট, ডেস্টিনেশন কি আমরা একটু যাই, কি সাপোর্ট করতেছে না। ডেস্টিনেশন আমাদের হচ্ছে এখান থেকে আমরা ওয়েট, আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নেক্সট ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ, আমাদের এই পেজটা ঠিক আছে, এখান থেকে লাইফ টাইম বাজেট, বাজেট ঠিক আছে, আমাদের অডিয়েন্স কন্ট্রোল, টাকা ডিভিশন, অল আমাদের মোটামুটি ঠিক আছে, এখানে সব ঠিক আছে। কিন্তু সে কেন দেখাচ্ছে না, সিস্টেমটা বলি, সিস্টেমটা বলি, নেক্সট, হচ্ছে আমাদের মনে হয় বাজেটের সমস্যা, বাজেট কম দিয়ে দিয়েছি 30 দিনের জন্য 100 টাকা, আমি একটু ডেইলি বাজেট দিই, ডেইলি বাজেট $5, ঠিক আছে। আমরা এখন নিচের দিকে নেক্সট যাই, এখানে কি আমাদের ডেস্টিনেশন গুলো সাপোর্ট করে না, ওয়াই, আমরা এখানে মেসেঞ্জার টোরে দিই। দেখেন আমরা হচ্ছে এটা বুঝতেছি না কিসের জন্য এটা দেখাচ্ছে। আমরা এখন কি করতে হবে না বুঝলে এরকম অনেক অপশন দেখেন আমার সব ঠিক আছে, কিন্তু সে বলতে যে কোথাও সমস্যা আছে। তাহলে আমরা একটা স্ক্রিনশট নিলাম, দেখেন এই স্ক্রিনশটটা সেভ সেভ করে দিলাম। সেভ করে আমরা হচ্ছে এই এর কাছে চলে যাব, যাওয়ার পর দেখেন এখানে চ্যাট জিপিটি, এখানে যে প্লাস নামে অপশনটা আছে এখান থেকে অ্যাড ফটোর ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমরা স্ক্রিনশট নিয়ে নিব। আমরা এখন তাকে বলি এখানে কি সমস্যা হয়েছে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইয়ার বা দেয়ার যেটাই বলেন, ওকে। আমাদের হচ্ছে মেনলি এখানে সমস্যা হয় নাই, আমাদের হচ্ছে এই অ্যাড সেট, আমাদের পার্থিব সেল সেটা হচ্ছে এখান থেকে দেখেন আমাদের অ্যাড লেভেলে সমস্যা হয়ে গেছে। ওকে, আমরা অ্যাডস রান করি আগে, তারপর আসুক সমস্যা নেই দেখার। আমরা হচ্ছে নেক্সটে চলে যাই, যা হচ্ছে আমরা চলে আসছি কোথায় আমাদের অ্যাড লেভেলে। অ্যাড কি, অ্যাড হচ্ছে মানুষ চোখে যেটা দেখতে পারে, মানে অডিয়েন্স যেটা দেখবে, হতে পারে একটা ছবি, হতে পারে একটা ভিডিও, এবং টাইটেল ডিসক্রিপশন যেটাকে আমরা বলি 5 মিনিট করে, ওইগুলো হচ্ছে আমাদের অ্যাড, মানে মানুষ যেটা চোখে দেখতে পাবে ওইটা আমরা সেট আপ করবো এখন কি অ্যাড লেভেল থেকে আমরা ওইটা সেট আপ করবো। ওকে, এই অ্যাড লেভেল আমরা এখানে এখানে নাম দিতে পারি, আমাদের নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা ব্লুটুথ ফিল্টার অ্যাড, ব্লুটুথ ফিল্টার দিলাম। এরপর নিচের দিকে গেলাম, নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে আমাদের বলতেছে পেজ সিলেক্ট করে আমরা দেখেন এখানে এই পেজটা, পেজ সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখেন নিচের দিকে যাই, আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম প্লেসমেন্ট অ্যাড করতে পারেন। ও আমাদের ইনস্টাগ্রামটা যেহেতু আমাদের অ্যাড নাই মনে হয় এটার জন্য সমস্যা দিচ্ছে,
আমরা একটু ইনস্টাগ্রামটা উঠে দিই প্লেসমেন্ট থেকে। ইনস্টাগ্রামটা উঠানো হয়েছে, ওকে ঠিক আছে তাহলে। আমরা নিচের দিকে আসি, আসার পর দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে অ্যাড সেট আপ, অ্যাড সেট আপ দেখেন এখানে ক্রিয়েটার নামে একটা অপশন আছে। এখানে আমরা সবসময় আমরা ক্রিয়েটার দিয়ে আমরা অ্যাড রান করবো। এবং চাইলেন যে ভাই আপনার হচ্ছে ইটার নেই কি নেই, আপনার হচ্ছে অ্যাড নেই, আপনার হচ্ছে অলরেডি পোস্ট করা আছে পেজে, একটা পোস্ট অলরেডি পোস্ট করা আছে পেজে, ওই ফেসটা দিয়ে আপনি অ্যাড রান করতে চাইছেন ওই পোস্টটা দিয়ে। তাই জন্য কি করতে পারেন, এখানে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করার পর দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অ্যাড ক্রিয়েটিভের পর এখান থেকে দেখেন সিলেক্ট পোস্ট। তাহলে কি হবে, আপনার যদি অলরেডি একটা পোস্ট করা থাকে, একটা আপনার পোস্ট, ওই পোস্টটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, কিন্তু আমরা ভালো মতো অপটিমাইজ করতে পারবো না এখান থেকে। কারণ দেখেন আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে আমরা এই পোস্টটা দেখেন আপনার পেজ যতগুলো পোস্ট আছে ওই সব পোস্ট এখান থেকে দেখতে পাবেন। এই পোস্টটা আমি সিলেক্ট করে নিলাম, করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদের এই ডান সাইডে এখান থেকে অ্যাড প্রিভিউ দেখা যাবে। এবং আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম, অ্যাডভান্স প্রিভিউতে। দেখেন আমাদের অ্যাডসটা দেখা যাচ্ছে এভাবে। কিন্তু কি আমি ওই যে টাইটেল ডিসক্রিপশন যে 5 মিনিট টেক্সটটা বলি, 5 মিনিট টেক্সট দেখেন এখান থেকে চেঞ্জ করতে পারবো না। সুন্দর মতো অপটিমাইজ করে আমরা চেঞ্জ করতে এখান থেকে পারবো না, যেটা পোস্ট করা আছে ওইটাই এখানে বসে যাবে, বুঝছেন? আমরা সব সময় রেকমেন্ড করে থাকি, বা ক্লায়েন্ট রেকমেন্ড করা লাগে না, সবাই আমরা কি ক্রিয়েটার দিয়ে রান করি। এরপর আমাদের কয়েকটা অপশন নিচে দিয়ে দেখেন এখানে ফরম্যাট। ফরম্যাট হচ্ছে আপনি চাইলে সিঙ্গেল ইমেজ ভিডিও, আপনি চাইলে কি আমরা সব সময় সিঙ্গেল ভিডিও এবং ইমেজ দিয়ে অ্যাড রান করবো। এবং ফেসবুক অ্যাডস এর ভিতরে সবচেয়ে হাই ডিমান্ড ফুল বা সবচেয়ে ভালো অ্যাডস হচ্ছে ক্যারোজেল অ্যাড এবং কালেকশন অ্যাড। এগুলো এখন না, এগুলো অনেক পরে, আমাদের অনেকগুলো ক্লাসের পর আমরা দেখাবো এগুলো অ্যাডভান্স অ্যাডস। আমরা এখান থেকে আপাতত যেটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা আছে, এটা থাকবে আমাদের। এখন আমরা নিচে দিকে চলে যাব, যাওয়ার পর হচ্ছে আপনি চাচ্ছেন কি অ্যাওয়ারনেস, মানে প্রচার চাচ্ছেন আপনি, ওকে। সেক্ষেত্রে আপনি চাইলে কি আপনার এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক কি, আপনি হচ্ছে এই প্রচারের মাধ্যমে আপনার এই ওয়েবসাইটের ভিতরে মানুষকে নিয়ে আসতে চান, স্বাভাবিক বিষয়, আপনি চাইলে কি করতে পারেন এখানে ওয়েবসাইটে ওটা দিয়ে দিতে পারেন, okay? বা না চাইলে না দিতে পারেন, এগুলা সমস্যা নেই। সমস্যা বলতে আমাদের ডেস্টিনেশনটা চেঞ্জ হয়েছে, কোন আপডেট হয়েছে জায়গাটাতে ছিল না, ওকে সমস্যা নেই। আপনার এখানে নাও থাকতে পারে, এখানে এক একজনের আপডেট থাকতে পারে, এটা আমাদের বুঝতে করতে হবে, ওকে। দিয়ে দিলাম এটা। দিয়ে দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে আমাদের হচ্ছে বাটন আমরা চাইলে অ্যাড করতে পারি। এখানে আমাদের নন বাটন, আমরা কোনো বাটন অ্যাড করবো না আপাতত। এরপর আমরা চলে যাবো অ্যাড ক্রিয়েটিভে। দেখেন অ্যাড ক্রিয়েটিভটা কি, অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে আমাদের এটা, যেটা দ্বারা মানুষ হচ্ছে আপনার হচ্ছে মানে পিকচার বা ভিডিও যেটাকে বলি আমরা, ওটাকে আমাদের অ্যাডস এর ভাষা কি অ্যাড ক্রিয়েটিভ বলে থাকি, ওকে। ক্লায়েন্টের সাথে এইভাবে আমাদের কথা বলতে হবে, তোমার সুন্দর একটা ভিডিও অ্যাড ক্রিয়েটিভ দাও বা ইমেজ অ্যাড ক্রিয়েটিভ দাও, যেটা দিয়ে আমি অ্যাডস রান করবো, এরকম ভাবে তার সাথে কথা বলবো। আমরা তার সাথে কখনো বলবো না তোমার ফটো ইমেজ দাও বা ভিডিও দাও, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল। প্রফেশনাল কি অ্যাড ক্রিয়েটিভ, এটা, ওকে। দেখেন আমরা এখান থেকে সিলেক্ট এন্ড অপটিমাইজ ইউর, এখানে আমরা অপটিমাইজ করতে হবে এখান থেকে, দেখছেন। কিন্তু আমরা এক্সিস্টিং পোস্টটা আনলে, যেটা আমাদের পেজে অলরেডি পোস্ট আছে, ওইটা আনলে সুন্দর মতো আমরা সিলকে অপটিমাইজ করতে পারি না, অপটিমাইজ কি সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে লিখতে পারি না আর কি, ওকে। দেখেন আমরা এখানে সেট আপ অ্যাড ক্রিয়েটিভে বা সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করবো। এখন আপনার যদি ভিডিও থেকে থাকে ভিডিও দিয়ে আপলোড করবেন, ইমেজ থেকে থাকলে ইমেজ আপলোড করবেন। দেখেন আমরা এখানে আমাদের ভিডিও আছে, আমরা এখানে ভিডিওতে ক্লিক করি। ভিডিওতে ক্লিক করার পর দেখেন এখানে প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য সে বলতেছে, প্রাইমারি টেক্সট কি এবং হেডলাইন দেওয়ার জন্য বলতেছে, এবং আমাদের ডিসক্রিপশন দিতে বলতেছে, বুঝছেন? কিন্তু আমরা যখন একটা পোস্ট করি ওই সময় কি আমরা একটাই ডিসক্রিপশন বা যেটা কি বলে থাকি আমরা প্রাইমারি টেক্সট বলতে একবার দিতে পারি, যে আমার হচ্ছে প্রোডাক্টের নাম প্রোডাক্টের দাম একটাই, এবং মানুষ একটাই দেখতে পারে। কিন্তু আমার এখানে অ্যাডস এর ভিতরে দেখেন আমরা প্রাইমারি টেক্সট 5টা দিতে পারি। 5টা দেওয়া লাগবে, আমরা রেকমেন্ড করি 5টা দেওয়ার জন্য।
হেডলাইন পাঁচটা দিতে পারি আমরা এখানে। হেডলাইন আমরা অবশ্যই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা একটাই, ডিসক্রিপশনও একটা, পাঁচটা পাঁচটা, দেখেন আমরা হেডলাইন পাঁচটা দিতে পারি এবং ডিসক্রিপশনও পাঁচটা দিতে পারি। এগুলো দিলে কি হয়, এগুলো দিলে বেটার রেজাল্ট পাই আমরা। এখন বলতে পারেন যে ভাই মানুষকে তো আপনার দেখাবে একটাই, যে দাম নাম একটাই দিতে পারি আমরা, পাঁচ রকমের লিখে দেবো, পাঁচটা প্রাইমারি টেক্সট। কি হবে, যে মানুষটা যে লেখা পড়তে পছন্দ করবে ফেসবুক, ওই মানুষকে ওইটাই দেখাবে। আসেন 5 মিনিট টেক্সটে কি কি থাকে আমরা জানি, আমাদের বুঝতে হবে 5 মিনিট কি থাকে। 5 মিনিট টেক্সটে আমাদের প্রোডাক্টের সকল তথ্য থাকে, প্রোডাক্টের নাম থাকে, প্রোডাক্টের দাম থাকে, প্রোডাক্ট কয়টা অ্যাভেলেবল আছে, প্রোডাক্টের ব্র্যান্ড থাকে, প্রিন্টার টাইপ থাকে, এবং মোটামুটি সব তথ্য, ওয়ারেন্টি গ্যারান্টি, তারপর হচ্ছে আপনার হচ্ছে আমাদের শিপিং কস্ট, মানে সব থাকে 5 মিনিট টেক্সটে আমরা জানি। ওকে, ওরা মনে রাখতে হবে আমাদের 5 মিনিট টেক্সটে সকল তথ্য থাকে প্রোডাক্টের। এখন আসলে আমরা 5 মিনিট টেক্সট একটা না লিখতে পারবো, দেন এখান থেকে মনে করেন নিয়ে আসলাম এটা আমার প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে আমার ব্র্যান্ড, এগুলো আমি এখান থেকে মনে করি শূন্য সাতা বর্গের যে কোনো প্রশ্ন দিলে এরকম সাথে একটা লিখতে পারি। বাকি পাঁচটা কিভাবে লিখবো, বাকি পাঁচটা লেখার জন্য আমাদের কি করতে হবে, বর্তমান সময়ে আমরা কি, আগে আমাদের আগে ছিল না, আগে এটাও ছিল না, আগে পাঁচটা ছিল না আর কি, এগুলো কিছু কয়েক মাস এক বছর এরকম আপডেট হয়েছে আর কি। যে সময় আপডেট, এই সময় আমাদের ইয়ে চলে আসছে, আগে একটাই ছিল আমাদের। ওকে, নতুন আপডেট দেখতে পাচ্ছি। তাই জন্য কি আমরা এ এর ব্যবস্থা নিব, বা এ এর সাহায্য নিব, কারণ পাঁচটা লেখা তো অনেক হার্ড বিষয়। আমরা একটা লিখতে পারবো প্রোডাক্টের দাম, প্রোডাক্টের নাম, বিস্তারিত সুবিধা সমূহ, আমাদের ফোনটা কিনলে আপনাকে হচ্ছে সিঙ্গাপুর ঘুরতে নিয়ে যাবো, এরকম একটা অফার দিয়ে কি আমরা আমাদের অ্যাডস রান করবো, আমরা জানি। একটা এখন পাঁচটা কি করে লিখবো, পাঁচটা লেখার জন্য আমাদের এই সাধারণত এ চলে যাও, যার একে কমান্ড করবো আমাকে আমরা, একে বলবো যে রাইট অ্যান্ড গিভ মি, লেখো এবং আমাকে দাও ফেসবুক কি, সরি, প্রাইমারি টেক্সট, আমি কি লিখেছি প্রাইমারি টেক্সট, আর ফেসবুক কি, ফেসবুক কি ক্যাম্পেইন রান করতেছি আমরা, আমরা হচ্ছে ফেসবুকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি না, ফেসবুক অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস বানানটা একটু এখানে হইতে আমার, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। দেখেন আমি তাকে বললাম যে ফেসবুক একটা 5 মিনিট টেক্সট লিখে দাও, ফেসবুক কি, একটা 5 মিনিট জাস্ট লেখো এবং আমাকে দাও ফেসবুক, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর জন্য। কিসের জন্য, ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন এর জন্য। ওকে, এবং আমি এটা চাইলে এখান থেকে এটা কমা দিয়ে দিতে পারি, মানে একটা আমরা কমা দিয়ে নেবো, প্রথম কমা হচ্ছে এটা আমাদের। ওকে, এবং আমাদের প্রোডাক্ট নেম হচ্ছে কি, আমরা এখান থেকে মাই প্রোডাক্ট নেম হচ্ছে মাই প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট নাম কি, আমাদের প্রোডাক্টের নামটা এখন দিয়ে দিতে, দেখেন আমাদের প্রোডাক্ট নাম হচ্ছে এই প্রোডাক্টটা, গিয়ার আপ মিনি, তারপর হচ্ছে থার্মাল ব্লুটুথ ফিল্টার। ওকে, এটা আমি এখানে কি করবো, এখন এখানে পেস্ট করে দেবো, দেন হচ্ছে আমাদের একটা কমা দিতে হলে আমাদের শেষ, তাহলে কি আমাদের প্রোডাক্টের নাম দেওয়া হয়ে গেল, এটুকু পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা বাকি তথ্যগুলো অবশ্যই উল্লেখ করতে, বাকি তথ্য কি, এই দেখেন ইন স্টক থেকে চাইলে এক এক লাইন আপনি হচ্ছে কপি করে দিতে পারেন। আমরা চাইলে এখান থেকে ইন স্টক আছে, এইভাবে আমাদের ইন স্টক আছে, কপি করে এনে পেস্ট করে, বা কি করবেন, এন্টারে ক্লিক করবেন, এন্টারে ক্লিক করলে এটা কাউন্ট হয়ে যাবে। কিবোর্ডের শিফট ধরে রেখে এন্টার বাটনে ক্লিক করুন, তাহলে আমরা নিচে লাইনে যেতে পারবো, দেখেন ইন স্টকে আছে। এরপর হচ্ছে আমরা কিবোর্ডে আবার শিফট ধরে আবার এন্টারে ক্লিক করবো, আবার এন্টারে ক্লিক করবো, নিচে লাইনে যাবো, ইন স্টকে আছে কত, আমাদের সিএসি পিস অনলি, এইভাবে করতে করতে পারি আমরা, বা আমাদের এত প্যারা নেওয়া লাগে না। এই যেহেতু সব বুঝি আমাদের, আমরা কি করবো এখান থেকে, এই দেখেন ইন স্টক থেকে একেবারে এই কালার করতে কি করবো আমরা, এই কপি, ঠিক আছে, কপি করে আমরা ডাইরেক্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, আমি আবার প্রিন্ট হয়ে গেছে। এরপর আমরা আবার শিফট ধরে রেখে এন্টারে ক্লিক করবো, এখন আমরা প্রাইসটা উল্লেখ করবো, প্রাইস, প্রাইস কত, প্রাইস হচ্ছে 1700 টাকা। ওকে, 1700 টাকা, 1700 টাকা।
হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস কত? আর কি আপনার হচ্ছে অ্যাওয়ারনেস, ডিসকাউন্ট ফর প্রাইস ফর অ্যাওয়ারনেস, মানে প্রচারের ক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, এরকম ভাবে আমাদের একটা বোঝাবো আর কি। ডিসকাউন্ট ফর অ্যাওয়ারনেস মানে ডিসকাউন্ট প্রাইস ফর প্রচার, প্রচারের জন্য আমাদের প্রাইস হচ্ছে কত হয়ে গেল? 1500 টাকা। ওকে, তারপর আমরা কি করবো? এখান থেকে গোতে ক্লিক করবো। গোতে ক্লিক করার পর দেখেন কি সুন্দর করে আমাদের দেখেন সে লিখে দিচ্ছে। আমাদের বলছে যে, here from a text for your Facebook awareness at campaign for the gear up mini আপনার হচ্ছে থার্মাল ফেসবুক ফিল্টার। দেখেন আমাদের এটা আমি লিখেছি। এখন একটা না পাইলাম আমি এখানে, বাকি কি আর বাকি আরো চারটা। চারটার জন্য কি করতে পারেন এখানে? কি বলবো তাকে? গিভ মি মোর 5, সরি 4, এখানে দিচ্ছি আমরা গিভ মি মোর 4। দেখেন সে আপনি যদি বলুন 10টা, সে আপনাকে 10টা লিখে দিবে। দেখেন আরেকটা আমি টেক্সট, এই আরেকটা, এই দেখেন আরেকটা, 5টা। এখন বললেন যে ভাই, আহ, আমি চাচ্ছি আমার অ্যাড ক্যাম্পিংটার 5 মিনিটে সেই সবকিছু মানুষ যেন বাংলাতে দেখতে পারে বা বাংলাতে দেখা চাই আমি। আমার তো ওয়েবসাইট সবকিছু ইংলিশে আছে, আমি বাংলাতে কিভাবে দেখতে পারবেন না? স্বাভাবিক বিষয়, বাংলাতে দেখালে যদি বাংলাদেশি মানুষ ইংলিশে দেখলে তো বাংলাদেশি মানুষ আর কি আপনার কিনবে না, বুঝবে না বাংলাদেশের অধিকাংশ মানুষ। সেক্ষেত্রে কি, কারণ বাংলাদেশের হচ্ছে আপনার অনেকে ডিগ্রি পাস করা, মাস্টার পাস করা কি আপনার ইংলিশ করতে পারে না বা ইংলিশ জানে না, যেটা লিগেল কথা। আছে মানুষ অনেক আছে মাস্টার ডিগ্রি পাস, ইংলিশ বুঝে না, একদম সামনে ইংলিশ কথা বলতেছে তার কথা বুঝে না। কারণ আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম হয়ে গেছে বর্তমান সময়ে। এত আমরা 15-20 বছর ধরে এডুকেশন সিস্টেমটা এত নিম্ন পর্যায়ে চলে গেছে। মাস্টার ডিগ্রি পাস করা ছেলেরা কি আপনার ইংলিশে একজন কথা বলার সামনে বুঝতে পারে না বা নিজে তো পারে না কথা বলতে, স্বাভাবিক বিষয়। সেই ক্ষেত্রে বলুন তো ভাই, এগুলো আমি বাংলাতে চাই, পুরো বাংলাতে বাংলাতে মানুষ করে। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা কমান্ড করতে পারি গিভ মি ইন বাংলা, বাংলা, এভাবে আমরা করতে পারি। বা আমি যেখানে একটু বাংলাতে লিখতে পারি, বাংলায় লেখো এবং একটা ইমোশন, ইমোশন দিয়ে লেখো। হ্যাঁ, আমি তাকে বললাম বাংলা লেখার জন্য, এবং এক একটা প্রাইমারি টেক্সট একটা ইমোশন দিয়ে লিখবে। একটা মনে করেন ফানি, একটা হচ্ছে কমেডিয়ান, একটা হচ্ছে ফানি, একই তো, একই বিষয়, সরি। আমাদের সেটা ইমোশনাল, একটা হচ্ছে আপনার মোটিভেশনাল, এরকম করে লিখে দিবে। তাহলে কি, এমন এমন মানুষকে যে হচ্ছে আপনার ফানি ফানি দেখতে অভ্যস্ত, তাকে ফানিটা দেখাবে। দেখে মোটিভেশন ভিডিও দেখতে অভ্যস্ত, মোটিভেশন কিছু কেনাকাটা করে সেগুলো তাকে দেখাবে। এরপরে স্যাড রিলেটেড হলে স্যাড রিলেটেড এগুলোকে মানুষকে দেখাবে। বুঝছেন? এরকম করে তাকে কমান্ড করে দিবেন, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝবেন কিভাবে আপনি নতুন? অবশ্যই আমাকে বলে দিতে হবে আর কি। এখানে আমি এইভাবে দিয়ে দিলাম। দেখেন একটা হচ্ছে লিখেছে উৎসাহ প্লাস আধুনিকতা দিয়ে আমাদের লিখে দিচ্ছে। দেখেন এখন প্রিন্টিং হবে স্মার্ট স্টাইলি, এই প্রিন্টার নিয়ে কোনো ঝামেলাবিহীন প্রিন্টিং হবে, কোনো ইঙ্ক লাগবে না, ইঙ্ক মানে কি, কোনো কালি লাগবে না। এরপর হচ্ছে আমাদের হাস্যরস বা মজাদার। দেখেন ইঙ্ক শেষ আর এই শব্দটা শুনবেন না, দেখেন, কারণ আপনি নিচ্ছেন এই প্রিন্টার। দেখেন এরপর হচ্ছে আমাদের জরুরি বার্তা, জরুরি বার্তা দিয়ে এটা আমাদের পেমেন্ট দেরি করলে কি মিস করবে না, স্টকে আছে কি সিএসইটি, এই হচ্ছে গিয়ার আপ মিনি প্রিন্টার, এবং বিস্তারিত লিখে দিয়েছে নিচের দিকে। এরপর হচ্ছে বিশ্বাস প্লাস নির্ভরতা দিয়ে রয়েছে, আপনার ছোট বিজনেস, স্টুডেন্ট লাইফ বা অফিসের কাজের জন্য নির্ভরযোগ্য প্রিন্টিং পার্টনার। এরকম করে দেখছেন এক একটা এক এক ইমোশন লিখে দিচ্ছে। আপনি চাইলে আরো ইমোশন রিলেটেড আরো 10টা 20টা থাকে, এআই কে আপনি যত বলবেন সে তত লিখে দিবে আপনাকে। ওকে, দেখেন আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আবার অ্যাড,
টেক্সট অপশন, এই দেখেন। এবং আমি দ্বিতীয় নাম্বারটা লিখে দিই এখন। দেখেন দ্বিতীয় নাম্বারটা আমি কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। অবশ্য 5টা ডকুমেন্ট করি আমরা, 5টা দিতে হবে ফাইলের টেক্সট। ফেসবুকে বলতেছে তুমি 5টা দিলে তোমার কেন হবে, পারবে এটা? ফেসবুক কথা শুনলে না, ফেসবুক কি আমাকে বড় ভাই ডাকবে? কোনো কথা না শুনি সে কি আমাদের পিছিয়ে পিছনে আমাদের কালকে আসবে। দেখেন 4টা হয়েছে, 4টাই লিখে দিচ্ছি আমাকে। আমি যদি আরো একটা দাও, আরো একটা লিখে দাও, দাও, আরো একটা লিখে দিব আপনাকে। দেখেন, এটা ইমোশনাল সেশন, এক একটা এক একটা পেয়েছি। এখন আমরা এটা কপি করে নিলাম, 5, এখান থেকে দেখেন পেস্ট। এরপর দেখেন আমাদের এই ফেসবুক উইকে ঢুকে গেছে, বলতেছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টেক্সট জেনারেট করে দিচ্ছে আমাদের জেনারেশন দিতেছে। সে আমাকে কিছু টেক্সট লিখে দিচ্ছে, সে আসলে লেখক সমস্যাটা আমরা সেদিকে চলে যায়। যার পর দেখেন এখান থেকে আমাদের হেডলাইন, হেডলাইন কোথায় দেখা যায়? হেডলাইন হচ্ছে নিচে যে আমাদের সেন্ড মোর মেসেজ থাকে না, বা লার্ন বাটন থাকে আমাদের অ্যাডস নিচে, ওই জায়গায় আমাদের হেডলাইন দেখা যায় আর কি। ছোট হেডলাইন সবসময় ছোট হয় এবং ওই জায়গায় দেখা যায়। হেডলাইনে দেখেন আমরা হেডলাইনটা লিখে দিব। এখন তাকে বলবো যে আহ, 5টা হেডলাইন দাও। সে অলরেডি জানে তার সাথে কি নিয়ে কথা হচ্ছে, চ্যাট জিপিটি কি এআই অলরেডি জানে তার সাথে কি নিয়ে কথা হচ্ছে, তাহলে শুধু কি আপনি এখন কমান্ড দিলে হয়ে যাবে, 5টা হেডলাইন লিখে দাও। হেডলাইন সবসময় ছোট হয়ে বুঝলাম না। ইন ছাড়া প্রিন্ট করুন এবং আরো স্মার্ট উপায়, একটা হেডলাইন। তারপর দেখেন দ্বিতীয় নাম্বারের অপশনে ইয়ার আপনার প্রিন্টার বা প্রিন্টিং, সরি, সেকেন্ড হেডলাইন, আবার থার্ড হেডলাইন, এবং লাস্ট কপি করে দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল 5 নাম্বার হেডলাইন। ওকে, দিয়েছি 5টা হেডলাইন হয়েছে। এখন 5টাকে 5টাই একজন মানুষকে দেখাবেন না, এটা এক এক মানুষকে, এক একজনকে এক একটা হেডলাইন দেখাবে, এক এক মানুষকে এক একটা কি আপনার মেট্রিক্স দেখাবে। যার যেটা পড়তে ভালো লাগে, ফেসবুক যাকে যেটা সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক চাকরি সেটা দেখে। এবং ডিসক্রিপশন, ডিসক্রিপশন কি আমাদের ছোটখাটো মনে করেন প্রোডাক্ট সম্পর্কিত এভাবে লাইন না আর কি, কিছু তথ্য আর কি। এখানে আমি বলবো যে 5টা ডিসক্রিপশন দাও, 5টা ডিসক্রিপশন দাও। এক লাইনের ভিতরে মনে করেন লিখে দিচ্ছি। এটা হচ্ছে ডিসক্রিপশন। এরপর যে সেকেন্ড ডিসক্রিপশন, ছোট সিম্পল দিয়ে আর কি এখানে। তারপর হচ্ছে 3 নাম্বার ডিসক্রিপশন, তারপর হচ্ছে 4 নাম্বার ডিসক্রিপশন, ওকে। এরপর দেখেন আমাদের কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন কি আমরা নিচে গেট মুভ মেসেজ, লার্ন মুভ মেসেজ এগুলো অ্যাড করতে পারি না? এইখান থেকে আপনি ধরে কি একটা বাটন অ্যাড করে দেবেন। আপনি যদি ওয়েবসাইট যদি আপনি অ্যাড করতে চান, আপনি তো মনে করেন আমরা ওয়েবসাইট দিচ্ছি না এই সময়, যাতে মানুষ হচ্ছে আমার ভিডিও দেখে এবং ওয়েবসাইটে এসে ঘুরে যায়, সেলস আসবে না অবশ্যই, সেলস এখান থেকে কি কম আসবে, আসলে মনে করেন হাজারে একটা আসলো। আমরা এটাকে প্রচারের জন্য দিচ্ছি। চাইলে এখান থেকে দেখেন আপনার হচ্ছে এখান থেকে আমাদের অর্ডার নাও, বা হচ্ছে এখান থেকে দেখেন রিকোয়েস্ট নাও, সেট নাও, শপ নাও, শপ নাম্বার আমরা অ্যাড করে রাখতে পারি। ওকে, এরপর নেক্সট, নেক্সটে ক্লিক করে আমাদের মিডিয়া সেকশন, দেখেন আমাদের এখানে মিডিয়া সেকশন চলে আসলাম। এখান থেকে আমরা কি করব, ওই আমাদের যে অ্যাড ক্রিয়েটিভ যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি না, বা যে ভিডিওতে সে ক্লায়েন্ট আমাদেরকে তার প্রোডাক্ট রিলেটেড, ওই ভিডিওটা কি আমরা এখান থেকে
অফেনে ক্লিক করবো। কিছুক্ষণ সময় নিবে, ওয়েট। এটা একটা ভিডিও। এত সময় লাগে? এখানে এভাবে কি একটু পর দেখবেন আপলোড হয়ে যাবে, এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে পারবেন। এখানে যেহেতু আমার সময় নিচ্ছে, আমি হচ্ছে এটা আমার অলরেডি আপলোড করা আছে, হয়ে গেছে। দেখেন এটা হয়ে গেছে। এই ভিডিও সিলেক্ট করে এখান থেকে নেক্সট। এরপর আপনি চাইলে ভিডিওটা ছোট করতে পারেন এখান থেকে। আপনি জানেন তো আমি এত সেকেন্ড থেকে আমি একটু কমাই দিলাম, ভিডিওটা ট্রিম করে দিতে পারলেন। 10 মিনিটের ভিডিও আপনি দেখেন, আমাদের 3 মিনিটের ভিডিও দেখেন, এটা হচ্ছে 3 মিনিটের ভিডিও। দেখেন আমাদের এটা হচ্ছে 3 মিনিটের ভিডিও। আপনি বললেন যে না 3 মিনিট লাগবে না, আমার হচ্ছে এখানে আমি চাচ্ছি 1 মিনিট 42 সেকেন্ডের আমার একটা। ওকে। এখন দেখেন আমাদের হচ্ছে একটা সাইজ থাকে ভিডিও, দেখছেন? এটা অবশ্যই তার ভিডিও করার পর তার সাইজ করে দেবে। কারণ সাইজ না করে দেখেন কয়েক জায়গায় আমাদের কি একটা দেখায় না। কয়েক জায়গায় দেখায় না। দেখেন এই সাইজের এবং এই সাইজের সাইজটা ভিডিও ড্রপ করে ডান। সেদিকে আসেন। এই দেখেন আমাদের হেডলাইন, ডিসক্রিপশন, একটা বাটন অ্যাড করছি। এবং হচ্ছে আমাদের উপরের দিকে আসেন। আমাদের ভিডিওটা বলতেছে যে 30 সেকেন্ডের 2 মিনিট সময় দিতে পারে আমাদের কিছু আপলোড করতে। দেখেন হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করে দেখেন এক এক জায়গায় আমাদের একটা এক এক দিক মুভ দেখাবে। দেখেন এই জায়গায় দেখেন, এটা বলে এটাকে আমরা বলেছে প্রাইমারি টেক্সট, এবং এই জায়গায় হচ্ছে আমার কি ওই আমাদের হেডলাইন। দেখছেন হেডলাইনে যায় দেখায়, মানে এক একটা এক এক জায়গায় দেখাবে। ক্লায়েন্টের হচ্ছে কাস্টমার বুঝে ফেসবুক দেখাবে। একবার আমাদের অ্যাডস ক্যাম্পিং সেটা হয়ে গেছে। এই ইনস্টাগ্রামে আমাদের হচ্ছে রিলসের ভিতরে এইভাবে দেখাবে। তারপর বলতেছে যে এখান থেকে আমাদের দেখতে পাই, দেখেন ইনফিড অ্যাডস বা ভিডিও অ্যাডস এর ভিতরে আমাদের এই এক এক জায়গায় একভাবে দেখাবে, এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। স্টোরিতে আমাদের হচ্ছে এইভাবে দেখাবে, রিলসের ভিতরে কোনো স্টোরিতে এই জায়গায় স্টোরিতে এখন ভিউট হচ্ছে হোক, সার্চ এইভাবে দেখাবে। এক এক জায়গায় এক এক ভাবে দেখাবে। এরপর আমরা এগুলো দেখার পর সেভ। আমরা একেবারে প্রথম থেকে আরেকবার দেখে নিই আমাদের সব ঠিক আছে কিনা, এভাবে একবার একবার দেখে নেবেন। ঠিক থাকলে কি হবে, আমরা একেবারে আবার দেখে নেবো যদি ভুল না হয়। কারণ একটা ভুল কান্না করে না, কি হবে। সব ঠিক আছে আমাদের। এগুলো ট্র্যাকিং এর বিষয়, এগুলো আমরা পরবর্তীতে একটু ওয়েবসাইট ট্র্যাকিং করতে হয়। এরপর আমরা কি করবো, এখান থেকে পাবলিশে ক্লিক করে আমাদের একটা কি কার্টারটাকে আমাদের একটা আমরা পাবলিশ করে দেবো, বা যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য এখান থেকে ক্রসে ক্লিক করে ক্লোজ করে দেবো। দেখেন আমরা এখান থেকে ক্যাম্পে ক্লিক করি, এই আমাদের ক্যাম্পিংটা এরকম দেখাবে। এটা হচ্ছে ক্যাম্পিং ইনগ্রাফে আছে, এবং ডাটা গুলো এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে। এখান থেকে আমি এগুলো কেটে দিই, কেটে দেওয়ার পর আপনি চাইলেন যে এই অ্যাডটা একটু এডিট করবেন। এখন আমরা যে কোনো সময় আগে এডিট করলে আমাদের ভালো পারফরমেন্স আসতো না। অ্যাড যখন আমাদের হচ্ছে পাবলিশ হয়ে যেত, আমরা তখন কি করতে, এডিট করলে যে কোনো সময় আমাদের অ্যাডটা পারফরমেন্স ভালো করতো না। কিন্তু বর্তমান সময় গুগল
গুগল কিন্তু আগে থেকে আপনার হচ্ছে এডিট করা সাজেস্ট করতো। মানে অ্যাড ক্যাম্পেইনটা রান করছেন আপনি 1 মাসের জন্য, 15 দিন দেখতেছেন যে ভালো ক্যাম্পেইনটা আপনার হচ্ছে না, বা ভালো কিছু আপনার আসতেছে না, আপনি চাইলে এখন ক্যাম্পেইনটা এডিট করতে পারবেন, আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন, এই চেঞ্জ করতে পারবেন, বাজেট বাড়াতে পারবেন। কিন্তু আগে করলে কি হতো, ভালো আসতো না আমাদের, এখন আসে। এখন এডিট করার জন্য খুব সহজ বিষয়, এখান থেকে এডিট ক্লিক করে করতে পারেন। বা দেখেন এই ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিতে পারেন, দেখেন এখানে select করলাম। এখন আমরা জানি এটা 3টা ধাপ, একটা কি ক্যাম্পিং ধাপ, অ্যাড সেট, লেভেল, অ্যাড লেভেল। আপনি কোথায়, আপনি সাপোজ অ্যাড সেটের ভিতরে এডিট করবেন, তাই আমি সিলেক্ট করার পর এখানে অ্যাড সেটে ক্লিক করব। অ্যাড সেটে ক্লিক করার পর দেখেন এখানে ওই আমার দেখছেন ম্যান অ্যাড সেট, মনে আছে আমরা ছেড়ে দেখানোর জন্য নাম দিয়েছিলাম ম্যান অ্যাড সেট, ম্যান অ্যাড সেট। তাহলে আমি এখান থেকে নিচে দেখেন এডিট, এডিট ক্লিক করলে সোজা আমরা অ্যাড সেটে চলে আসবো। এবং এখান থেকে আমরা চাইলে বাজেট বাড়াইতে পারবো, আমাদের ডেলি বাজেট হচ্ছে 10,000 দিব আমরা এখান থেকে। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করবেন, এখানে পাবলিশ আসবে আপনার নেক্সট, এরপর হচ্ছে পাবলিশ। পাবলিশে ক্লিক করলে কি আবার আমাদের এডিট হয়ে যাবে, আবার কিছুক্ষণ সময় নেবে, 10-20 মিনিট, আবার এডিট হয়ে যাবে আমাদের। ওকে, এরপর চাচ্ছেন যে অ্যাড সেটে আমাদের আসি, এরপর চাচ্ছেন হচ্ছে আপনি অ্যাডটা এডিট করতে, অ্যাডটা কি আপনার ভিডিওটা 15 দিন দেখলেন যে ভালো ভালো হচ্ছে না, ভিডিওটা দিয়ে যে ভিডিওটা দিয়ে আমরা অ্যাডসেন্স করছি, আপনি চাচ্ছেন যে আর একটা ভিডিও দিবেন এই জায়গায়, দেখি ওইটা দিয়ে আমাদের কি ভালো ফল আসে কিনা। সেই জন্য কি করবো আমরা এখান থেকে এই অ্যাডস এ ক্লিক করবো। ক্লিক করে দেখেন আমাদের ব্লুটুথ প্রিন্টার অ্যাড দেখছেন, মনে হচ্ছে আমাদের অ্যাড 3 নাম্বার লেভেলে আমরা এই নাম দিয়েছিলাম। এখান থেকে আমরা কি করবো, এডিটে ক্লিক করবো। ক্লিক করলে শুধু আমরা চলে যাবো আমাদের অ্যাড সেট লেভেলে বা অ্যাড, সরি, অ্যাড লেভেলে। আপনি চাইলে এখান থেকে এখন কি আমাদের হচ্ছে অ্যাড ক্রিয়েটিভটা চেঞ্জ করে দিতে পারেন, দেখেন নিচের দিকে আসেন, অ্যাড ক্রিয়েটিভ যে বিটটা আছে বিটটা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার জন্য কি কারণ, এখান থেকে এই ডিলিট রিমুভ মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আবার অ্যাড মিডিয়া, আপনি চাচ্ছেন যে ইমেজ দিতে, ইমেজে ক্লিক করবেন, সরি ইমেজ দেখেন, নেক্সট, এরপর হচ্ছে আপনি কি দিবেন, ইমেজ দিবেন, ইমেজ কোনটা, এটা দেখেন আমাদের কি ইমেজ অ্যাড, ইমেজ ছবিটা দিয়ে অ্যাড পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। সেভিতে আমরা এখান থেকে কি যে কোনো সময় এডিট করতে পারবো, এডিট করলে কি ভালো আর কি। মনে করেন ভালো পারফরমেন্স আসতেছে না, একটা অ্যাক্টিভ করে দেবো লাভ নেই, এডিট করে দিতে হবে অবশ্যই, কোন জায়গায় সমস্যা ওই সমস্যাটা ফাইন্ড আউট করে আমাদের একটা এডিট করতে হবে এবারে। ওকে, ক্লিয়ার। এটা ছিল আমাদের বেসিক, ধরতে পারি আমাদের বেসিক ভাবে কি আমরা কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, সমস্যা যদি বলি। এখন আসেন আমরা কিছু অ্যাডভান্স, অ্যাডভান্স কি, আমরা এই একটা কাজ দেখাচ্ছি ভাই, ক্যাম্পেইনটা কাজ দেখাচ্ছি এখান থেকে দিই। এই ক্যাম্পেইনটা আমরা হচ্ছে ছেলেদের দেখাচ্ছি না। এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে দেখো আমার আর একটা ক্যাম্পেইন চাই, সাপোজ যে বললো যেটা সে মেয়েদের দেখাবে, বলতে পারে সাপোজ আমার একটা প্রোডাক্ট আছে জুতা, জুতাটা হচ্ছে আমার ছেলেদের জন্য আছে, সেম ডিজাইন আর কি, এটা একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। এখন আমরা আমাদের ধারণা কি, আমরা জানি বা একটা ধারণা আছে আমাদের, অনেকের ধারণা হচ্ছে দুইটা অ্যাড রান করতে হবে আমাদের, বা দুইটা ক্যাম্পিং রান করতে, সরি আমাদের দুইটা ক্যাম্পিং রান করতে হবে, এটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। কিন্তু এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। আমরা হচ্ছে একটাই ক্যাম্পিং রান করব, এবং ওই ক্যাম্পিং এর আন্ডারে আমরা হচ্ছে দুইটা, আপনি বলেন যে, বা একটা ক্যাম্পিং রান করলে তো আপনাকে দুইটা ভিডিও ইউজ করতে হবে, আমরা হচ্ছে দুইটা ভিডিও, একটা ভিডিও হচ্ছে ছেলেদের জন্য, একটা ভিডিও হচ্ছে ফর ম্যান, একটা ভিডিও হচ্ছে ফর উইমেন। মানে স্বাভাবিক বিষয়, দুইটা প্রোডাক্ট না আমাদের তো আলাদা আলাদা, দুজনকে তো দুইটা ভিডিও দেখাতে হবে বা দুজনকে দুইটা অ্যাড দেখাতে হবে। কিন্তু আমি একটা ক্যাম্পিং করলে দুজনকে কিভাবে আমার হচ্ছে ছেলেদেরটা ছেলেদের দেখাবো, মেয়েদের মেয়েদের দেখাবো, স্বাভাবিক বিষয়। এটার জন্য কি আমরা এইগুলো হচ্ছে আমরা ফাইবারে কিভাবে কাজ করে থাকি, যে আমরা একটাই ক্যাম্পিং রান করব, ওইটার আন্ডারে কি আমি একটা অ্যাড ছেলেদের দেখাবো, একটা অ্যাড মেয়েদের দেখাবো, এইভাবে, বুঝছেন। এটা কেন করে থাকি, এটা হচ্ছে আমাদের বাড়তি কোনো প্যারা নাই, দুইটা অ্যাড রান করতে হয় না আমাদের, একটা অ্যাড, একটা ক্যাম্পিং ভিতরে আমরা দুইটা অ্যাড দেখাতে পারি, আমাদের হচ্ছে অনেক সময় বেঁচে যায় না। আসেন আমরা এই বুলটু ফিল্টারটা কাজ দেখার জন্য করেছিলাম, মনে আছে, এখানে আমাদের টিকে ক্লিক করে অ্যাড সেটে যাই,
আমরা হচ্ছে ছেলেদের দেখার জন্য, মনে আছে না? এই ছেলেদের দেখার জন্য আমরা এই ক্যাম্পিংটা রান করছি। এখন সে বললো তো এই সেম ক্যাম্পিং আন্ডারে তুমি আর একটা অ্যাড রেডি করো, যেটা হচ্ছে মেয়েদের জন্য। ওকে, মেয়েদের জন্য হচ্ছে সাপোজ এটাই ধরে নিলাম, এই ভিডিও আমি ধরে নিলাম। আমি একটু সরি, আমি একটু অ্যাডসে যাই। অ্যাডসে যাওয়ার পর এখানে এডিটে যাই। এডিটে যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটা কেটে দিই। কেটে দিয়ে হচ্ছে আমি কি করি, আমি এখান থেকে ভিডিওটা অ্যাড করি। তাহলে কি, নেক্সট ভিডিওটা স্কিপ ডান ডান। তাহলে কি হলো, আমরা একটু ডিফারেন্ট করে নিলাম। তাহলে সে বললো যে দেখো মোশারফ, তুমি হচ্ছে একটা ক্যাম্পিং রান করছি, হ্যাঁ রান করছি, এটার আন্ডারে তুমি ভিডিও একটা দিয়ে ছেলেদের দেখাইছি। দেখেন ভিডিওটা দিয়ে আমি ছেলেদের দেখাইছি না, ভিডিওটা কাটার করছি, ছেলেদের টার্গেট করছি। এবং সে বললো যে দেখো তুমি এই ইমেজটা দিয়ে কি করো, একটা মেয়েদের জন্য দেখার ব্যবস্থা করে দাও, তাহলে মেয়েরা দেখতে পারে আলাদা ওইটা। তাই জন্য কি করবো জানেন, এখান থেকে আমরা টিক মানে ক্লিক করে অ্যাড সেলে চলে যাবো। এখন আমরা মেয়েদের দেখার জন্য আমাদের আলাদা মেয়েদের টার্গেট করতে হবে, আর একটা স্বাভাবিক বিষয়, আমরা আমাদের এটা ছেলেদের জন্য টার্গেট করছি, কিন্তু মেয়েদের জন্য তো আলাদা আমরা মেয়েদের জন্য ক্রিয়েট করতে হবে। তাই জন্য কি করবো আমরা এখান থেকে জানেন, এই ডুপ্লিকেট নাম যে অপশনটা আছে ছেলেদের এখানে, এই ডুপ্লিকেটে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে আবার ক্লিক করবো। ক্লিক করে দেখেন আমাদের কি এই ম্যান অ্যাডসেটটা একটা কফি দিচ্ছেন, এটা কফি লেখা আছে কফি। আমরা এই কফিটা কেটে দিয়ে আমরা এখানে ওয়েমেন অ্যাডসেট দিয়ে দিই, ওয়েমেন অ্যাডসেট। এবং আমি কি সিলেক্ট করবো, আমি নিচে দিকে সরে গিয়ে আমি সব ঠিক থাকবে আমাদের, আমরা শুধু কি জেন্ডারটা এখান থেকে, ওয়েমেন করে দেবো, ওয়েন করে দেখি এখান থেকে পাবলিশ করে দেবো। আমি পাবলিশ করে দিলাম, ক্রস করে দিলাম, তাহলে পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। তাহলে কি হলো দেখছেন, একটা ক্যাম্পিং এর আন্ডারে, এই ক্যাম্পিংটার আন্ডারে দুইটা অ্যাড সেট রেডি হয়ে গেছে। একটা অ্যাড সেটে কি ছেলেদের দেখাবে, একটা অ্যাড সেট মেয়েদের দেখাবে। এখন মেয়েদের দেখার জন্য তো আমার ক্যাম্পিং অ্যাড তো একটাই, ভিডিওটা ছেলেদের জন্য। এখন আমাদের সেই আমাকে একটা ইমেজ দিল মেয়েদের জন্য। তার জন্য কি করতে হবে, আমাদের এই মেয়েদের অ্যাড সেটের সাথে মেয়েদের অ্যাড ধরে দিতে হবে, অ্যাড তৈরি করে দিতে। দেখেন অ্যাডে ক্লিক করব, ক্লিক করে একটু খেয়াল করবেন এই জায়গায় আমাদের আগে যে ভিডিও অ্যাডটা ক্রিয়েট করছি, খেয়াল করেন এগুলো বোঝার বিষয়। আমাদের আগে যে ভিডিওটা ক্রিয়েট করছি এটা কি, এটা এখন দেখেন ছেলেরাও দেখতে পাচ্ছে এবং মেয়েরাও দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের মেয়েদেরটা তো মেয়েদের দেখাতে হবে। তার জন্য কি করবো, আমরা অ্যাডটা এখান থেকে এডিটে ক্লিক করব, ক্লিক করে এখানে আমি নাম দিয়ে দিব ওয়েবেন। এবং নিচে দিয়ে গিয়ে আমি এখান থেকে এই মিডিয়াতে কেটে দিয়ে মেয়েদের অ্যাডটা আমি এখান থেকে ইমেজ, মেয়েদের একটা আমি এখান থেকে ধরে দিলাম, এখান থেকে আপলোড ইমেজ। এবং অবশ্যই এখান থেকে 5 মিনিট টেক্সটটা আমরা হচ্ছে একটু মেয়েদের ডিজাইন লিখে দিব, মেয়েদের জন্য, যেহেতু আমার চ্যাট জিপিটি করবো মেয়েদের জন্য, সে মেয়েদের জন্য লিখে দিবে অবশ্যই, বুঝছেন? যেহেতু আপনার এগুলো লিখলে একটু সময় ব্যয় হবে আমাদের। ডান। এখন এখান থেকে পাবলিশ করে দিলে কি হয়েছে জানেন, পাবলিশ করে দিলাম সাপোজ। এখন দেখেন ওই আমাদের অ্যাড সেট দেখছেন, এগুলো হচ্ছে আমাদের অ্যাড যেগুলো মানুষ দেখবে। এই ম্যান অ্যাড সেটের ভিতরে ম্যানের ছেলেদের জন্য অ্যাডটা রয়ে গেল, এবং ওয়েমেনের অ্যাডটা ওয়েমেনের সেটা হয়ে গেছে। তাহলে কি হলো, একটা ক্যাম্পিং এর আন্ডারে আমরা দুইটা অ্যাড সেট, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, এবং দুইটা অ্যাড যেটা একটা ছেলের জন্য একটা মেয়েদের জন্য আমরা তৈরি করতে পারছি। কিন্তু ক্যাম্পিং কিন্তু আমাদের একটাই, কিন্তু আমরা দুইটা অ্যাড দেখাচ্ছি মানুষকে। ক্যাম্পিং একটাই কিন্তু অ্যাড হচ্ছে দুইটা, একটা ছেলেদের অ্যাড একটা মেয়েদের অ্যাড, বুঝছেন? আমাদের কোনো পার্টি কোনো কিছু করা লাগছে, কষ্ট করে আরেকটা ক্যাম্পিং ক্রিয়েট করা লাগছে, লাগে না। আমার ক্যাম্পিং একটাই তৈরি করছি, ওইটার ভিতরে ছেলে দেখাইছি মেয়েদের দেখাইছি। এবং এখান থেকে হচ্ছে আমাদের দেখেন আমরা অ্যাড সেটে চলে যাই। এখান থেকে দেখেন দেখতে পাবেন, অ্যাড সেটে ক্লিক করলে বুঝতে পারবেন
যে ছেলেদের সেলস কত হয়েছে, 10 ডলার দিয়ে ছেলেদের সেলস কত হয়েছে, আমাদের রেজাল্ট কত আসছে, এবং মেয়েদের মেয়েদের কত আসে রেজাল্ট। এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো একটা ক্যাম্পিং এর রেজাল্ট কত হয়েছে, ছেলেদের ছেলেদের পরে পারচেস করছে বা রিচ কত হয়েছে, এরপর হচ্ছে আহ, মেয়েরা কত হয়েছে। এখানে আমরা খুব সহজে দেখতে পাবো যে ক্যাম্পিং আমাদের একটা বিষয়টা একটু আপনার হচ্ছে আহ, কি বলে না, বুঝিয়ে পেঁচিয়ে বিষয়টাই যখন আমরা প্র্যাকটিস করলাম তখন বুঝতে পারলাম আর কি এই বিষয়টা একেবারে ক্লিয়ারলি। ওকে, না বুঝলে অবশ্যই মাইকটা অন করে জিজ্ঞেস করুন ভাই ফোনটা কিসের জন্য, কি জন্য, কি কি রয়েছে, ওগুলো জিজ্ঞেস করতে হবে না বুঝলে। ওকে, বুঝলি তো ভালোই আলহামদুলিল্লাহ। কারণ আমি একটু ফাইবারে যাই, ফাইবার আমি যদি ফাইবারে ক্লিক করি তাহলে সব ওইখানে করি, ফাইবারে ক্লিক করার পর আমি এখানে ফেসবুক অ্যাডস দেখি, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, এবং তারা কিভাবে সেল দেন আপনার হচ্ছে অ্যাড রান করে। আমি একটু কয়েকটা ক্যাম্পেইন খুলে নিই, এটা খুলে সাপোজ এনার এখানে আসে কিনা দেখি। দেখেন উনি আসতেছেন, উনি ফাইবার সেল করতে দেখেন দুটো অর্ডার রানিং আছে। উনি বলতেছে যে উনি ফেসবুক অ্যাড সেট আপ করে দিবে বা ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ করে দিবে, যেটার ভিতরে দুইটা অ্যাড সেট আপ করে দিবে। কি, দুইটা অ্যাড সেট আপ করে দিবে, মানে ন্যাশনাল যাই, ন্যাশনাল 6টা অ্যাড সেট আপ করে দিবে। এরকম করে অনেকে আছে, এনার এখানে যায়, যায় নাই, দিকে যায়, এনার এখানে যায়, দেখেন উনিও সেল। উনি বলছে একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটা হোক একটা ক্যাম্পেইন রান করে দিবে, যেটার ভিতরে একটা অ্যাড সেট থাকবে। এবং অ্যাশটারে দেখেন, অ্যাশটারে আমাদের মনে হচ্ছে নাই, আমি একটাই দিছে, এনার এখানে যাই, হচ্ছে 13টা ওরা বানিয়ে গেছে। কতটা তো মিনিমাম ওটা প্রায় 700 800 প্রায় 90 1 লাখের মতো তার অলরেডি অর্ডার আছে টাকা। দেখেন উনি বলতেছে একটা ক্যাম্পিং রেডি করে দিবে। আচ্ছা, আমরা হচ্ছে একটা ক্যাম্পিং রেডি করবো, আমরা এখন দেখবো একটা ক্যাম্পিং রেডি করে দিবে যেটার ভিতরে তিনটা অ্যাড সেট থাকবে। কি থাকবে? তিনটা অ্যাড সেট থাকবে, এবং হচ্ছে প্রতিটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট করে দিবে। এখন বুঝলেন ক্যাম্পিং এই ব্লুটুথ জন্য কি সে একটা এই ক্যাম্পিং রান করবে। ওকে, এই ব্লুটুথ জন্য সে একটা ক্যাম্পিং করবে, এবং এই একটা ক্যাম্পিং এর ভিতরে তিনটা অ্যাড সেট, মানে তিনটা আলাদা মানুষকে সে টার্গেট করবে। কি, একটা ছেলেদের, একটা মেয়েদের, বা এভাবে হতে পারে, একটা হচ্ছে মনে করেন 18 থেকে 20 বছর বয়সী মানুষ স্টার্ট করবে একটা অ্যাড সেটের ভিতরে। 20 থেকে 25 বছর মানুষকে টার্গেট করবে, একটা হচ্ছে 25 থেকে 40 বছর বয়সী মানুষ টার্গেট করবে। এখন বলতে জানতে ভাই এগুলো সব আমরা একসাথে একটা ক্যাম্পিং এর ভিতরে বা একটা অ্যাড সেটের ভিতরে সিলেক্ট করতে পারি। দেখেন এখান থেকে আমি এই যেতে গেলাম, এইটা গিয়ে একেবারে 18 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 35 এভাবে তিনটা অ্যাড সেট কেন ক্রিয়েট করবো? আমি তো এখান থেকে 18 থেকে 40-এর দিকে দিতে পারতেছি, স্বাভাবিক বিষয় বলতে পারেন এই বিষয়টা। 18 থেকে 40 একটা অ্যাড সেট দিয়ে দিয়েছেন, কিন্তু ক্লায়েন্ট বলবে আপনাকে অনেক সময় তিনটা অ্যাড সেট ক্রিয়েট করো, যেটার ভিতরে একটা যদি থাকবে 18 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, এই বলবে। কেন বলবে? কারণ আমরা যদি একটা অ্যাড সেটের ভিতরে 18 থেকে 40 বছর দিয়ে দিই, আমাদের কোন এজের মানুষ সবচেয়ে বেশি আমাদের ফটোটা পারচেস করতেছে, বা কোন এজের মানুষ সবচেয়ে বেশি আমাদের লাইক করতেছে, কমেন্ট করতেছে, কোন এজের মানুষ সবচেয়ে বেশি আমাদের মেসেজ করতেছে, আমরা বুঝবো না। কারণ একটার ভিতরে সবকিছু। এখন বুঝবো কিভাবে যে 18 থেকে 25 বছর বয়সী মানুষ আমাদের বেশি পার্চেস করতেছে, নাকি 40 থেকে 50 বছর বয়সী মানুষ পার্চেস করতেছে? বুঝবো না আমরা। কিন্তু আমরা যদি তিনটা অ্যাড সেটে ক্রিয়েট করি, অ্যাড লাগবে না, অ্যাড ক্রিয়েট করলাম, দুটো অ্যাড সেট ক্রিয়েট করলাম, তিনটা অ্যাড সেট ক্রিয়েট করি একটা ক্যাম্পেইন আন্ডারে, যার ভিতরে একটা ভিতরে সব টার্গেট ঠিক আছে, আমার শুধু 18 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 40। এখন আমি খুব সহজে বুঝতে পারবো এক্ষেত্রে এই রেজাল্টে দেখেন, যখন আমরা অ্যাড অ্যাক্টিভ থাকবো কয়েকদিন পর খুব সহজে বুঝতে পারবো যে কোন এজের মানুষ, কোন 18 থেকে 40 বছর বয়সী মানুষ, না সরি 18 থেকে 25 বছর বয়সী মানুষ বেশি সেলস হচ্ছে আমাদের বা বেশি ম্যাচ করতেছে বা পার্চেস করতেছে, নাকি 25 থেকে 30 বছর বয়সী পার্চেস করতে বেশি, নাকি আহ 35 থেকে 45 বছর বয়সী মানুষ পার্চেস করতেছে।
খুব সহজে বুঝতে পারবো আমরা। এবং সাপোজ ধরেন হচ্ছে 25 থেকে 35 বছর বয়সী মানুষ আমাদের পার্চেস করতেছে, 100টা সেলস, 100টার মধ্যে 80টা হচ্ছে এই মানুষগুলো কিনছে 18 থেকে 25 বছর মানুষের সাথে এই প্রোডাক্টটা। সেই ক্ষেত্রে আমি এই অ্যাড সেটটা রেখে বাকিগুলা কি করতে পারি, এখান থেকে অফ করে দিতে পারি। তাহলে বুঝলেন, আমাদের অযথা কি ওই মানুষগুলো যারা কিনে না, আসলে ওই এই যে মানুষগুলো কিনে তাদেরকে আমি একটা দেখাইলাম না, অফ করে দিলাম, অযথা তাদেরকে দেখাই লাভ নাই। এটা হচ্ছে আমাদের সুবিধা সমূহ, যে কোন মানুষগুলো আসলে কিনতেছে আমাদের প্রোডাক্ট গুলা, তাদেরকে কি আমরা সিলেক্ট করতে পারি বা আলাদা 2-3 দিন পর আমরা দেখতে পারি। বুঝছেন? এবং সে বলছে যে আপনার প্রতিটা আহ, কিসের জন্য, প্রতিটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা কি অ্যাড ক্রিয়েট করে দিবে। এবং ক্লায়েন্ট বললো দেখো আমার 3টা ভিডিও আছে, আপনি ক্লায়েন্টের এর থাকবে, তারপর হচ্ছে দরকার সেলস। সে তো আপনার হচ্ছে একটা অ্যাড সেটের ভিতরে 18 থেকে 60 এবং একটা ভিডিও দিয়ে সে অ্যাড রান করবে না কখনো। সে অবশ্যই 3টা সেটের জন্য 3টা অ্যাড ক্রিয়েট করবে বা 3টা ভিডিও। একটা হচ্ছে মনে করেন এমন একটা অ্যাড তৈরি করবে যেটার ভিতরে মনে করেন 18 থেকে 25 বছর বয়সী মানুষ দেখে পছন্দ করবে, এমন একটা অ্যাড তৈরি করবে। সেটার জন্য কি করবো, আমরা এখান থেকে ওই অ্যাডটা আমরা সেট আপ করে দিব। এবং হচ্ছে এখান থেকে মনে করেন আরেকটা ভিডিও তৈরি করবে যেটা মনে করেন মেয়েরা দেখতে আগ্রহী, সেক্ষেত্রে মেয়েদের একটা আমরা মেয়েদের অ্যাড সেট আপ করে দিব। এবং হচ্ছে একটা ছেলেদের জন্য ছেলেদেরটা ছেলেদের এখানে সেট আপ করে দিব। মানে যারা যে বয়সী মানুষ, মেয়েরা যেটা যদি পছন্দ করে ছেলেরা যদি পছন্দ করে, ওই ভিডিও গুলো কি সে অলরেডি 2টা বা 3টা আপনাকে দিয়ে দিবে এবং আপনি ওগুলো সেট আপ করে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? কে কি বুঝতে পারেন না বলেন তো? কে কি বুঝছেন? বিষয়টা একটু হার্ড। যখন ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, আমার কথাটা 2 থেকে 3 বার রিভিউ দিয়ে শুনবেন, পজ করে করে দেখবেন, 5 মিনিট পজ করবেন, 5 মিনিট করে দেখবেন, পজ করে আবার 5 মিনিট প্র্যাকটিস করবেন, দেন আমার বিষয়টা বুঝতে পারবেন। বা আজকে বিষয়টা না বুঝতে পারলে সমস্যা নেই, আমাদের অ্যাডস এর ক্লাসটা হচ্ছে বা ক্যাম্পিং ক্লাসগুলো সবচেয়ে লং, অনেক দিন ধরে চলবে। আমাদের করতে করতে দেখবেন যে একেবারে পান্তাভাত হয়ে যাবে বিষয়গুলো। তাই বিষয় আপনারা এই বিষয়গুলো জানতেন না, তাই কি আছে শুনলে একটু হার্ড লাগবে। যখন রেগুলার কথাগুলো শুনবেন, রেগুলার এগুলো নিয়ে কাজ করবেন, তখন কি এগুলা ইজি হয়ে যাবে। ওকে। ওকে। আমরা হচ্ছে এখানে ক্রিয়েট ক্রিয়েটের উপর অ্যাওয়ারনেস, ঠিক আছে। অ্যাওয়ারনেসটা আমাদের সেম, অ্যাওয়ারনেসটা কি আমাদের একটা একেবারে সেম। আমরা কি ট্রাফিক তারপর আরো যে এঙ্গেজমেন্ট এই সবগুলা দিয়ে দেখবো এক একটা করে? হ্যাঁ একবার করে দেখাই দিব, মানে একবার কেন না, একবার করে দেখাই দিব। এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ট্র্যাকিং এ, সবচেয়ে হার্ড ক্লাসে চলে যাবো, আমাদের পিক্সেল সেট আপ, কনভার্সন, কেপি সেট আপ, এবার চলে যাবো। ওইগুলো হচ্ছে আরো হার্ড হবে। এরপর আমরা তবে আপনি যদি একটু সামনে থেকে ক্লাস করাতেন আমাদের জন্য মানে আরো ভালো হতো। ক্লাস করলে ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করা হবে। মানে আপনি যদি সামনে থাকেন তাহলে আরো আগ্রহ হয়। আরো আগ্রহ বাড়তো, ভাবছিলাম। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে সামনে থেকে একেবারে সরাসরি দেখে ক্লাস করবো। আমাদের হচ্ছে এখন একটা আমাদের ক্যাম্পিং দেখাতে গেলে আরো অনেক সময় চলে যাবে আমার ট্রাফিক সেল। ওকে, আমরা হচ্ছে আপাতত ক্লাস শর্ট ক্লাস করি না, আপনাদের অনেক লং সময় আমরা চলে যাবে। এই বিষয়গুলো যেগুলো দেখাইছি আমি, কেন ক্যাম্পিং হচ্ছে আপনার অ্যাড সেট 2টা ক্রিয়েট করবো, ভিডিওটা লাস্টে একটু পজ করে দেখবেন। তারপর হচ্ছে কেন আমরা হচ্ছে অ্যাড 3টা ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমরা এক একটা অ্যাড সেটের ভিতরে বিষয়গুলো আসলে বুঝতে পারছেন না, জানি না, আমি বলছি মুখে। একটা অ্যাড সেট হচ্ছে আমরা একটা অ্যাড সেটের ভিতরে আমরা হচ্ছে ছেলেদের অ্যাড করলাম, কেন করলাম, আমি হচ্ছে একটা অ্যাড সেটের ভিতরে আমরা একটা অ্যাড সেটের ভিতরে কি আহ, ছেলে মেয়ে উভয়কে সিলেক্ট করতে পারি, স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের ছেলেদের থেকে বেশি সেলস আসতেছে কিন্তু, নাকি মেয়েদের থেকে বেশি সেলস আসতেছে, আমরা বুঝবো না বিষয়টা একটা অ্যাড সেট সব সেট আপ করে দিল। তাই আমরা ডুপ্লিকেট করে আলাদা আলাদা ক্রিয়েট করবো, যাতে ছেলেরা বেশি কিনতে পারবে নাকি মেয়েরা বেশি কিনতে আসে, আমরা এটা কি
অ্যানালাইজ করতে পারবে। সেম হইতে অন্য এই যে ক্ষেত্র, যে 18 থেকে 20 বছর বয়সী মানুষ কিনতেছে নাকি এত বছর বয়সী মানুষ কিনতেছে, তার জন্য আমরা ডুপ্লিকেট করে করে দুইটা তিনটা চারটা কি আমরা অ্যাড সেট ক্রিয়েট করি, দেখি আমরা কয়েকদিন। তারপর আপনার হচ্ছে 15 দিন একটা আপনি রান থাকবে, অ্যাক্টিভ থাকবে। আপনি হচ্ছে 3 দিন অ্যাক্টিভ রেখে তিনটা অ্যাড সেট দেখবেন যে কোন মানুষ কিনতেছে বেশি, এবং যে মানুষগুলো সবচেয়ে বেশি কিনতেছে আমাদের প্রোডাক্ট, ওইটা রেখে বাকিগুলো আমরা অফ করে দিব। সহজে এগুলো আমাদের কি বুঝতে হবে। ওকে, ইনশাল্লাহ আমরা সামনে থেকে হচ্ছে পরবর্তী ক্লাস থেকে আরো নিখুঁত ভাবে, যখন আছে ক্লাসটা সব বুঝতে পারেন না বুঝতে পারেন, যখন বুঝবেন প্রতিদিন দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, তখন ইজি হয়ে যাবে আমাদের জন্য।